হ্যালো আমার খেলা প্রিয় দাদা এবং দিদিরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। প্রিয় বন্ধুরা, আমার নাম নিশান কুমার হালদার। আজকে আমি তোমাদেরকে যে গল্পটি শোনাতে যাচ্ছি, সেই গল্পটি যদি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত শোনো, তাহলে তোমাদের অবশ্যই ফেলতে মনে চাইব। এমনকি হাতের কাজ তুমি করতে বাধ্য হবে। তোমাদের পুরা শরীর গরম হয়ে যাব এবং কানের চিপ ও গরম হয়ে যাব। তাহলে বুঝতেই তো করছো কতটা ইন্টারেস্টিং গল্প শুনতে যাচ্ছে। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করব। পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবে এবং তোমরা কে কারো সঙ্গে খেলেছ সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে। তো আর বেশি কথা না বাড়িয়ে চলো আমরা মূল গল্পে চলে যা। আজকের গল্পের যিনি মূল মহানায়িকা তিনি আমার ছোট মামি। অর্থাৎ আমি আমার ছোট মামিকে যেভাবে ব্ল্যাকমেইল করে লাগিয়েছিলাম, সেই ঘটনাটি তোমাদেরকে বলবো। আমি মাত্র এসএসসি পরীক্ষা দিয়ে ফ্রি হয়েছি, অর্থাৎ বেশ কয়েকদিনের ছুটি হয়েছে। তাই সেই ছুটিটাকে আনন্দময় করতে আমরা নানির বাড়িতে বেড়াতে গেলাম। নানির বাড়িতে আমার মামা দুইস, মানে আমার মায়ের ভাই দুইট, এবং দুইজনই বিবাহিত। বড় মামা বিয়ে করেছে 5-6 বছর আগে, আর ছোট মামা বিয়ে করেছে 2 বছর আগে। আমার ছোট মামির নাম শিউল। তার যে বডি ফিটনেস, দেখলে যে কোনো পুরুষের ঝাঁপিয়ে পড়তে ইচ্ছা করে তার উপর। আপেলের সাইজ মাত্র 25 ইঞ্চি হবে। বুঝতেই তো করছো, একদম ছোট্ট ছোট্ট আপেল। এবং তার নাক একদম তীরের মতো সোজা, অর্থাৎ খুবই আকর্ষণীয়, যা তোমাদেরকে ভাষায় বোঝাতে পারবো না। অর্থাৎ তোমরা এক কথায় বুঝে নিও ভারতের নায়িকাদের মতো দেখতে। তাহলে তো বুঝতেই পারছো যে কোনো পুরুষ তাকে দেখলে সেই পুরুষের কলা দাঁড়িয়ে যাবে। মামিকে দেখে ঠিক আমারও তার ব্যতিক্রম হলো না। নানির বাড়িতে আসার পর আমি শুধু মামির পিছনে পিছনে ঘুরি আর কথা বলার চেষ্টা করি, আর মনে মনে তাকে লাগাই। সরাসরি তো লাগানোর কোনো সুযোগ পাচ্ছি না, তাই মনে মনে মামিকে অসংখ্যবার অসংখ্য পজিশনে লাগিয়েছি। আর মনে মনে খুব ইচ্ছা হচ্ছিল, যদি কোনোভাবে মামিকে লাগাতে পারতাম, নিজের জীবনকে ধন্য মনে করতাম। প্রিয় বন্ধুরা, মনের মধ্যে ইচ্ছা থাকলে উপরওয়ালা নাকি পূরণ করে। ঠিক আমারও তাই হলো। আমারও একদিন সেই সুবর্ণ সুযোগ এসে গেল। সে সময়টি ছিল অত্যন্ত গরমকাল, গ্রীষ্মের দুপুর, খাখা পড়া রোদ। দুপুরবেলা সবাই খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিচ্ছে, অর্থাৎ ঘুমিয়ে গেছে। কিন্তু আমার তো ঘুম আসছে না ছোট মামির জন্য। আমি শুধু চান্স খুঁজতেছিলাম যে কিভাবে মামিকে লাগানো যায়। সেদিন আমার ছোট মামা বাড়িতে ছিল না, কাজের জন্য বাহিরে গেছে। আর বড় মামা সেদিন বাড়িতেই ছিল, কারণ তার সেদিন কাজ ছিল না। হঠাৎ করে একটা বিষয় আমার নজরে আসলো। সেটা হলো সবাই দরজা খুলে ঘুমাচ্ছে, কিন্তু আমার ছোট মামির ঘরের দরজাটা কেন জানি আওসানো। এটা দেখে আমার মনে একটু কৌতূহল জাগল। তাই আমি দরজার কাছে গিয়ে দরজার ফাঁক দিয়ে চোখ রাখলাম। তারপরে ভিতরে যা দেখতে পেলাম তা দেখে তো আমার খেলোয়াড়টির সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে রডের মতো শক্ত হয়ে গেল। ভিতরে দেখলাম বড় মামা আর ছোট মামি দুজন মনে সুখে লাগালাগি করছে। বড় মামার কলাটির ছোট মামি পুরোটাই খেয়ে নিয়েছে মুখের মধ্যে, আর বড় মামা ছোট মামির মাথা ধরে দাঁড়িয়ে আছে। এটা দেখে আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। সরাসরি আমি আমার কলায় হাত দিলাম এবং উপর নিচ করতে লাগলাম। প্রিয় বন্ধুরা, তোমাদেরকে একটি কথা বলতে ভুলে গিয়েছিলাম। আমার কলার সাইজ জন্মের পর থেকেই অনেক বড়, স্বাভাবিক পুরুষদের থেকে। আমি ছোটবেলায় থেকে খেয়াল করতাম অন্যান্য ছেলেদের যেরকম সাইজ হয়, তার থেকে আমার প্রায় দ্বিগুণ সাইজ হয়েছিল। অতঃপর আমি চুপ করে দরজায় চোখ লাগিয়ে দাঁড়িয়ে রইলাম। দেখলাম মামা ছোট মামিকে কলা খাওয়ানোর পর এবার বলল যে চলো আমরা আসল খেলা শুরু করি।
বেশি দেরি করা যাবে না, কেউ দেখে ফেলতে পারে। এমতো অবস্থায় মামা ছোট মামিকে শুইয়ে দিল এবং তার পিছনের মাঠের কাদামাটিগুলো ফাঁক করল। তারপর তার খেলোয়াড়টি ছোট মামির পিছনের মাঠে পুরোটা প্রবেশ করালো এবং দুজন যেন কোনো স্বর্গের সুখে হারিয়ে গেল। কিন্তু এদিকে তো আমি জলে পুড়ে ছাই হয়ে যাচ্ছি। একদিকে মামা ছোট মামিকে লাগাচ্ছে আর তার ছোট ছোট আপেলগুলো মনের সুখে খাচ্ছে। এটা দেখে আমি আর সহ্য করতে পারলাম না। ঠিক তখনই আমার মাথায় হঠাৎ করে একটি শয়তানি বুদ্ধি আসলো যে আমি এখন ছোট মামিকে ব্ল্যাকমেইল করব। এজন্য আমার হাতে থাকা ছোট্ট একটি মোবাইল দিয়ে মামা এবং মামির এই লীলা খেলার একটি ভিডিও করে রাখলাম এবং মনে মনে ভাবলাম এটাই হচ্ছে আমার মূল হাতিয়ার। এটা দিয়ে মামিকে বিছানায় নেওয়া যাবে। পরিপূর্ণ ভিডিও করার পর আমি ওখান থেকে চলে গেলাম। পরে রাত্রের বেলায় সন্ধ্যার পরে যখন সবাই টিভি দেখতে বসল, তখন আমি ছোট মামিকে ডাক দিয়ে ঘরের বাইরে নিয়ে আসলাম। নিয়ে এসে ওই ভিডিও ফুটেজ দিয়ে তাকে দেখালাম। ভিডিও ফুটেজ দেখার সাথে সাথে ছোট মামি আমার পা জড়িয়ে ধরল আর বলল যে ভাগ্নে, তুমি এখনো এটা ডিলিট করে দাও, আমি তোমার পায়ে পড়ছি। আমি বললাম না মামি, এত সহজে ডিলিট করা যাবে না, এটার প্রতিদান তোমাকে দিতে হবে। তখন মামি বলল, তুমি যে প্রতিদান চাও আমি সেটা দিতেই রাজি, তবু এটা তুমি ডিলিট করো, কারণ এটা তোমার ছোট মামা জানতে পারলে আমাদের ঘর সংসার থাকবে না এবং মান সম্মান থাকবে না। আমি বললাম ঠিক আছে, আমি সোজা কথা বলে দেই, তুমি বড় মামার সঙ্গে যা করেছো আমার সঙ্গে ওটা করতে হবে, তাহলে আমি ভিডিওটি ডিলিট করব। এ কথা বলার সঙ্গে সঙ্গে আমি রাজি হয়ে গেল। আমি বুঝলাম না কেন রাজি হয়ে গেল, হয়তোবা তার মান সম্মানের ভয়ে। যখন সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল তখন মামিকে আমি আরেকটি আবদার করলাম যে আমি যতদিন এই বাড়িতে আছি, যখন মনে চাবে তোমাকে আমার কাছে আসতে হবে এবং আমাকে দিতে হবে। এ কথাতেও মামি রাজি হয়ে গেল। আমি তো মহা খুশি, কারণ এরকম একজন সিনেমার মতো নায়িকা সুন্দরীকে আমি আমার বিছানায় পাব, এটা কল্পনাও করতে পারিনি। তখন বুদ্ধি করে যদি এই ভিডিওটা না করে রাখতাম, তাহলে এই সুযোগটা আমার কখনোই আসতো না। তখন আমি কৌতূহলবশত মামিকে প্রশ্ন করলাম যে মামি, তুমি বল আমার সঙ্গে এগুলো কেন করো? ছোট মামা কি পারে না? তখন মামি বলল, তোমার মামা ও ছোট, তোমার মামার খেলোয়াড় ও ছোট, ওটা দিয়ে আমার কিছুই হয় না, তাই বাধ্য হয়ে তোমার বউ মামার আমার সঙ্গে আমি খেলা করি। তখন মামিকে বললাম, ঠিক আছে, তাহলে এখন একবার খেলা হয়ে যাক, আর আমি সময় নষ্ট করতে চাচ্ছি না। তখন মামি বলল, এখন কিভাবে সম্ভব? এখন সকলে জেগে আছে, তুমি এক কাজ করো, রাত 3টার দিকে আমাকে একটি মিস কল দিও, আমি উঠে এসে বাহিরে এসে তোমাকে লাগাতে দেব, আর তোমার মামা সারাদিন কাজ করে খুব অচেতনভাবে ঘুমিয়ে থাকবে, কোনো সমস্যা হবে না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, এখন আপাতত 5টা মিনিটের জন্য হলেও আমার কলাটি তুমি খাও। অবশ্য একথায় মামি রাজি হয়ে গেল এবং বলল, ঠিক আছে, চলো কলের পাশে যাই। তারপরে কলের পাশে যাওয়ার পরপরই আমি আমার কলাটি বের করে দিলাম এবং মামি তার 2 হাত দিয়ে আমার কলাটি ধরল। কিন্তু 2 হাত দিয়ে কলাটি ধরার পরেও আরো অনেকখানি বেরিয়ে রইল। তো বুঝতে পারছো দর্শক মণ্ডলী, আমার গলাটি কত বড়। কলাটি দেখে মামি এতটা খুশি হয়েছিল যা বোঝানোর মতো না। অতঃপর সে আর দেরি না করে কলাটি তার মুখের মধ্যে পুরে নিল। আর তখন যে আমার একটা গরম অনুভূতি আসলো, সেটা তোমাদেরকে বলে বোঝানো সম্ভব না। যখনই আমার কলাটি সেই মুখের মধ্যে পুরে নিল, মনে হচ্ছিল যেন কোনো আগুনের মধ্যে আমার কলাটি গেল। মনে হচ্ছিল এখনই বুঝি পানি বের হয়ে যাবে, কারণ এরকম আমি কোনোদিন আগে পাইনি। অতঃপর মামি তার নিজের মতো করে কলাটিকে খেতে লাগলো। আর একটু পর বলল, ভাগ্নে, আমি কিন্তু শুধু 5 মিনিটে খাবো, এর বেশি এখন পারবো না, কারণ যে কেউ চলে আসতে পারে।
আমি বললাম ঠিক আছে মামি, এখন আপাতত 5 মিনিট খাও, আর রাতে সবকিছু করব। অতঃপর মামি বলল 5 মিনিট তো হয়ে গেছে, এবার তুমি যাও তাহলে। তখন আমি বললাম মামি, আমার পানি বাহির না হলে আমি শান্ত হতে পারবো না, তুমি যেভাবেই হোক আমার পানি বাহির করে দাও। তখন মামি বলল আমার কাছে একটি টেকনিক আছে, যেটি অবলম্বন করলে তাড়াতাড়ি বের হয়ে আসবে। আমি বললাম যা বুদ্ধি আছে তুমি তাড়াতাড়ি খাটাও এবং আমাকে শান্ত করো। এরপর মা আমি 2 হাত আমার গলা থেকে ছেড়ে দিল এবং বলল ঠিক আছে, তুমি পুরা কলাটি আমার মুখের মধ্যে ঠেলে দাও, দেখবে যখন তোমার একটি বিশাল আকারের অন্যরকম অনুভূতি আসবে এবং দ্রুত পানি বের হয়ে আসবে। আমিও তাই করলাম। পুরা কলাটি মামির মুখের মধ্যে ঠেলে দিতেই মামি খক খক করে কেসে উঠল, কিন্তু কলাটি পরিপূর্ণ মুখের মধ্যে থাকার কারণে কাশির শব্দ বেশি জোরে হলো না। মামি বলল কলাটি মুখ থেকে বের করো না, চেপে ধরে রাখো, দ্রুত তোমার পানি বের হয়ে আসবে। আমিও তাই করলাম। পুরা কলাটি মামের মুখের মধ্যে দিয়ে চেপে ধরে রইলাম এবং বেশি না 1.5 মিনিট থাকার পরেই আমার পানি চলে আসার সময় হয়ে আসলো। আমি বললাম মামি এখন কি করব? মামি বলল তাড়াতাড়ি কলাটি বের করে ফেলো। কিন্তু বন্ধুরা, যেহেতু এটি প্রথমবার, আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, তাই পুরা পানি মামির গলার মধ্যে চলে গেল। আর যখন পানি বাহির হচ্ছিল তখন আমি এত জোরে জোরে ধাক্কা দিয়ে উঠলাম যে মামির একদম গলার ভেতরে পানি চলে গেল। অবশ্য মামি অনেক ছুটাছুটি করলেও আমি মামিকে ছাড়তে পারলাম না। এরপর আমি আমার কলাটি বের করে পানি দিয়ে ধুয়ে নিয়ে চলে গেলাম। তখন মামি বলল এই ধরনের কাজ কেউ করে নাকি? তোমাকে বললাম বাহিরে ফেলো, তুমি জোর করে আমাকে একদম খাইয়ে দিলে। আমার তো দম বন্ধ হয়ে আসছিল। আমি মামিকে বললাম যে মামি এরকম আর কোনো সময় হবে না, আজকে হয়ে গেছে, প্রথমবার মাফ করে দাও। তখন মামি বলল আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এরপর থেকে আমি শুধু রাত 3টার অপেক্ষা করতে লাগলাম, যে 3টার সময় হবে আসল খেলা। ঘুম তো দূরের কথা, ঘুমের লেশ মাত্র আমার চোখে আসলো না। অপেক্ষা করতে থাকলাম। যখনই 3টা বাজার সঙ্গে সঙ্গে আমি একটি মিস কল দিলাম এবং মামিও ঘর থেকে একটু পরে বের হয়ে আসলো এবং বলল চলো রান্নাঘরে যাই। কিন্তু আমি মামির হাতে একটি বেলুন দেখতে পেলাম। বুঝতেই তো পারছো বেলুন কি কাজে ব্যবহার হয়। তারপর মামি আমাকে বলল এখন কলা খাওয়ার কোনো সময় নেই, তুমি তোমার মনের যত স্বাদ আছে আমার উপর মিটিয়ে ফেলো। তখন আমি মামিকে বললাম কেন মামি কলা খাবে না? বলল না, তুমি তখন আমাকে অনেক কষ্ট দিয়েছ, তোমার কলা আমি আর খাব না। তখন আমি মামিকে বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার আপেল 2টি বের করো, আমি তোমার আপেলের 2টির মাঝে কলাটি রাখব এবং কিছু অনুভূতি নেব। অবশ্য মামিও রাজি হয়ে গেল এবং তাই করল, যেমনটি তোমরা বিভিন্ন মোবাইলের ভিডিওটি দেখতে পেয়েছ। ঠিক আমি মামির সঙ্গে তেমনটি করলাম। এরপর মামি বলল ঠিক আছে, বেলুনটি তুমি পরে নাও। আমি বললাম না, আগে পড়লে কোনো রকম মজা পাওয়া যাবে না, ওটা লাস্ট ফিনিশিং এর আগে পড়ব। মামি বলল আচ্ছা ঠিক আছে, এবার যেন কন্ট্রোল হারা না হয়ে যাও এবং ভেতরেই পানি বের না করে দাও। আমি বললাম ঠিক আছে মামি, আপনি টেনশন করবেন না। এই বলে নামের সঙ্গে সঙ্গে মুক্ত হয়ে আমাকে খেলার সুযোগ করে দিল। কিন্তু বন্ধুরা, এখনই ঘটল আসল ঘটনা। আমার কলার সাইজ তো তোমাদেরকে এর আগে বর্ণনা দিয়েই ফেলেছি। এরপর আমি আমার খেলোয়াড়টি মামির বাগানের সেট করে যখনই একটি জোরে ধাক্কা দিলাম, তখনই মামি কোকিয়ে উঠে বাঁকা হয়ে গেল এবং নিজের মুখ নিজেই চেপে ধরল। আসলে বুঝতে পারলাম যে সে অনেক কষ্ট পেয়েছে, তাই আমি আস্তে আস্তে আবার খেলা শুরু করলাম। মামির সঙ্গে খেলছিলাম পুরোদমে, আর মনে মনে ভারতের সুন্দরী সুন্দরী নায়িকাদের অনুভব করছিলাম যে হয়তো বা তাদের সঙ্গে খেললেও এরকমই মজা পাওয়া যাবে। তখন আমি এতটাই পাগল হয়ে গিয়েছিলাম যে খেলার ধরন চেঞ্জ করতে ভুলে গেলাম।
শুধু এক ধরনের খেলা খেলতেই থাকলাম আর মনে হচ্ছিল যে আমি স্বর্গে চলে যাচ্ছি। এভাবে প্রায় 30 থেকে 40 মিনিট খেলার পর বুঝলাম যে আমার সময় শেষ হয়ে আসছে, এবং এটা মামিও বুঝতে পারল আর বলল, এখন তুমি ওই জিনিসটা ব্যবহার করো, না হলে সমস্যা হবে। আমিও তাই করলাম এবং ব্যবহার করে পুরোদমে মামির সাথে খেলা করে সামনের মাঠের কাদা পানের ভিতরেই আমার পানি ছেড়ে দিলাম, এবং মনে হচ্ছিল আমি যেন এই জগতে আর নাই। এরপর মামি বলল, হয়েছে কি, তোমার মনের জ্বালা কি মিটেছে? আমি বললাম, হ্যাঁ মামি, আজকের জন্য মিটেছে, কিন্তু আমি যতদিন এই বাড়িতে আছি ততদিন আমাকে দিতে হবে। তখন মামি বলল, কি আর করার, তুমি তো আমাকে পাগল করে দিয়েছ, না দিয়ে আর পারবো না। তুমি আমাকে মামি মনে না করে নিজের বউ মনে করতে পারো এবং যখন খুশি তখনই লাগাতে পারো। একটা শোনার পর আমি যেন নিজেকে আর বিশ্বাসই করতে পারছিলাম না। এরপর সেই দিনের মতো আমাদের খেলাধুলা শেষ হয়ে গেল এবং সেই বছর প্রায় 25 দিনের মতো আমি নানির বাড়িতে ছিলাম, এবং সেই 25 দিনে না হলেও 40 বার মামিকে লাগিয়েছি। লাস্টের কয়েকদিন মামি আর পারছিল না। মামি বলল, আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, একদম ব্যথা হয়ে গেছে, ব্যথাই সমস্যা করছে, প্লিজ আর করো না। কিন্তু আমি মামিকে তার ইচ্ছার বিরুদ্ধেই জোর করেছি। এভাবে 25 দিনে 40 বার লাগিয়েছি। অবশ্য যেদিন চলে আসুক সেদিন মামির সামনে সেই ভিডিওটি ডিলিট করে দিয়েছি, কারণ সে তার কথা রেখেছে, তার কথাও রাখা আমার প্রয়োজন। এবং ছোট মামির সেই সুন্দরী চেহারাটা আমার মনের মধ্যে গেছে গিয়েছিল, এবং সেই সময়টা আমার চিরজীবনের জন্য স্মরণীয় হয়ে থাকবে। তো বন্ধুরা, তোমাদের জীবনের কি এরকম ঘটনা ঘটেছে? যদি ঘটে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো, এবং আজকের গল্পটি কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবে। যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবে সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই আমার চ্যানেলটিকে চোখ রাখবে। ধন্যবাদ সবাইকে।